আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক। 2 উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। 87 জন আহতের মধ্যে আইসিইউতে 1 জন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 31 জনের প্রাণহানি, 20 জনের মরদেহ হস্তান্তর হলেও এখনও শনাক্ত হয়নি 7 জন। পাইলট তৌকিরের ফিউনেরাল প্যারেড ও জানাজা সম্পন্ন, প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার। এবং বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন। আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর রক্তদান কর্মসূচি। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তার মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছেড়েছেন 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ক্যাম্পাসে ভিড় কমতে শুরু করেছে, পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী এনামুল কবির রূপম। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপম, আপনি রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে। এই মুহূর্তে আপনি কি দৃশ্য দেখছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মেবি ছাত্রদের অবরোধের মুখে ছাত্রদের দাবি আদায়ে, দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য আগামীকাল সকাল 10টায় সচিবালয়ে সরকার পক্ষের সঙ্গে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের আলোচনা হবে এবং সেই আলোচনায় ছাত্ররা, শিক্ষকরা অংশ নেবে এমন প্রতিশ্রুতির পর কড়া পুলিশের, সেনাবাহিনীর এবং র্যাবের নিরাপত্তা ব্যবস্থায় উপদেষ্টারা এলাকা ছেড়ে যাওয়ার পর এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। যে এলাকায় দিয়াবাড়ির যে এলাকাটাতে মেট্রো রেলের প্রধান ডিপো অবস্থিত, তার পাশেই সেই আলোচিত স্কুল অ্যান্ড কলেজ, যেখানে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। সেখানে আজকে পুলিশের অপরাধ বিভাগ, সিআইডির কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন। তারা বলেছেন যে আমরা যে আলামত সংগ্রহ করেছি, এই আলামতগুলো শুধু পুলিশের তদন্তেই কাজে আসবে না এবং এটি সেনাবাহিনীর পক্ষ থেকে বা বিমান বাহিনীর পক্ষ থেকে বিধ্বস্তের কারণ অনুসন্ধানেও কাজে লাগবে। এদিকে আজকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের উত্তরা অপরাধ বিভাগের ডিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এই 2 উপদেষ্টার আটকে থাকার বিষয়ে। তিনি বলেছেন যে জঙ্গি সংগঠনের কিছু কর্মীরা এখানে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। পুলিশ এবং গোয়েন্দারা পেশাদারিত্বের সাথে সেটি মোকাবেলা করেছে। সিসি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মেবি রূপম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী এনামুল কবির রূপমের সাথে, জানাচ্ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 87 জন শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর আহত একজন আইসিইউতে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেলে 3:45টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনার এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মনির হোসেন মনুর ভিডিও চিত্রে মির্জা ইমতাজের রিপোর্ট। বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক সংখ্যা প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণার কারণে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রথমে শিক্ষার্থীরা সচিবালয়ের 3 নম্বর ফটকের সামনে বিক্ষোভ করে। সামনের গেটে বিক্ষোভ বাড়তে থাকায় আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের। আমার জানা মতে কোনো দেশে রাত 3টা বাজে এইচএসসির মতো একটা পাবলিক একাডেমিক পরীক্ষাতে 3টার সময় নোটিশ দেয় যে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের হঠাৎ ভেতরে ঢুকে পড়লে পরিস্থিতির রূপ নেয় সহিংসতায়। বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করায় শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ ও সেনাবাহিনী। শুরু করে লাঠিচার্জ। আহত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে গেটের বাইরে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে ঢিল লাঠি ছুড়ে মারলে সচিবালয়ের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। কিছু সময় পর সচিবালয়ের সামনের এলাকা অনেকটা ফাঁকা দেখা যায়। তবে পরবর্তীতে আবারও সেখানে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করা হয়েছে। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় ঘিরে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সচিবালয়ে প্রবেশ করে। এতে সেনা সদস্য, পুলিশ ও প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে 87 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে আইসিইউতে এবং একজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। স্লোগান দিতে দিতে এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের 1 নম্বর গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ে। বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে যায়। এ সময় প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। আহত হন সেনাবাহিনীরও কয়েকজন সদস্য। টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সচিবালয়ের সামনের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা অবস্থান নেয় নূর হোসেন চত্বরে। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে, পুলিশরা পর্যন্ত ফায়ার করতেছে। সন্ধ্যায় পুলিশের রমনা বিভাগের ডিসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। যখন তারা ভেতরে গিয়ে যখন গাড়ি ভাঙচুর করলো তখনই কিন্তু আমরা অ্যাকশনে গেলাম। ওইখানে ভিতরে ডিসপার্স করে তাদেরকে ওই যে গেট খুলে দেওয়া হয়েছে, ওই পাশে পিছনের গেটগুলো। চিন্তা করলাম গেট যদি আমরা না খুলি তাহলে তো এক্সিট লাইন দিতে হবে। আটক করেছেন? না, আমার জানা মতো এখন পর্যন্ত নাই, আমি করি নাই। এর আগে দুপুরের দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি নিয়ে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে দাবি করে তারা। রাত 4টা বেজে গেছে, ওনার একটা পাবলিক অপিনিয়ন দিতে পরীক্ষা স্থগিত হবে। সারা দেশের 12 লাখ শিক্ষার্থী, এটা নিয়ে খুবই হৃদয় বিদারক ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করা হয়েছে জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 68 জন। এ পর্যন্ত 20 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থলে গেলে তাদের 9 ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের 6 দফা দাবির সাথে একমত হয়ে বিবৃতি দিয়েছে সরকার। তাফহিমুল ইসলামের রিপোর্ট।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এখনও স্বজনদের আহাজারি। সকালে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে 6 দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। দাবি মেনে নিলেও শিক্ষার্থীরা 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে। পরে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। পরিবেশ কিছুটা শান্ত হলে 5 ঘন্টা পর 2 উপদেষ্টা ও প্রেস সচিব বের হতে চাইলেও শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। 9 ঘন্টা অবরুদ্ধ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় মাইলস্টোন স্কুল ছেড়েছেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। সরকারের সাথে আলোচনা করতে বুধবার সকাল 10টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন ছাত্র ও শিক্ষক প্রতিনিধিরা। এদিকে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। এরপর দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। পরে স্বাস্থ্য উপদেষ্টাকে সাথে নিয়ে এক ব্রিফিংয়ে আহতদের অবস্থান জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম, ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। সাইদুর রহমান জানান বার্ন ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চুক্তি আছে। সহযোগিতা চেয়ে সিঙ্গাপুরে অনুরোধপত্র পাঠানো হয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে কুর্মিটোলায় বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিধ্বস্ত বিমানটি প্রযুক্তিগত দিক থেকে কিছুটা পুরাতন হলেও ইঞ্জিন ও যান্ত্রিক মেরামতে কোনো আপোষ করে না বিমান বাহিনী। জানাচ্ছেন আক্তার হোসেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে সামরিক মর্যাদায় শেষ বিদায় জানায় তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। মরদেহে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে একজন প্রতিনিধি। এরপর সাংবাদিকদের বিমান বাহিনী প্রধান জানান, নিহতের তথ্য গোপনের কোনো কারণ নেই। তো আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন, সো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে, শুধু যে পাখি আঘাত হতে পারে, অন্য কিছু হতে পারে। তো ওই শেষ মুহূর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা অক্ষত থাকতো অথবা পাইলট আমাদের সাথে থাকতো, কিন্তু এই দুজনের একটাও নাই আমাদের কাছে। তো এটা তদন্ত করতে একটু সময় লাগবে, ওই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। যা তথ্য আসবে আপনারা 100% তথ্য পাবেন। এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নাই, কোনো সুযোগও নাই। ৭৬তম BAFA কোর্সের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিমানযোগে রাজশাহী নিয়ে দাফন করা হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকপুরীতে পরিণত হয়েছে তুরাগের তারারটেক এলাকা। প্রিয় সন্তান হারিয়ে নিঃস্ব হয়েছেন তারারটেকের 5 পরিবার, যাদের মধ্যে এক পরিবারেই হারিয়েছে 3 শিশুকে। নাজিব বেগের রিপোর্ট। মৃত্যুই সত্য, কিন্তু কিছু কিছু মৃত্যু থমকে দেয় সব কোলাহল। স্বজন হারানোর বেদনা, শোক কান্নায় একাকার তুরাগ থানার তারারটেক এলাকা। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে পরিবারের সবচেয়ে আদরের সন্তানকে। বুকের ধনকে হারানোর ব্যথা কিভাবে সইবেন এই মা? শোকস্তব্ধ পুরো এলাকা। আমাদের এক পরিবারের তিনটি শিশু চলে গেলেন এই দুনিয়া ছেড়ে। আমরা অনেক আশা ভরসা ছিলেন, কিন্তু আজকে আমরা এক পরিবারের 3টা ছেলেই নাই। এই বাচ্চাটা আমার সামনে দিয়ে গেছে, এটা বাবার সাথে আমি গাছে পেয়ারা গাছে নিচে দাঁড়াই রয়েছি নামাজ পড়ে সকালবেলা। আমি এখানে দাঁড়াইছি, ওর বাবার সাথে গেছে। ওই পাশে আরো 3টা মেয়ে, 2টা মেয়ে, ওই মেয়েটি ওর মার সাথে গেছে, আর ও গেছে ওর বাবার সাথে সাইকেল দিয়ে নিয়ে গেছে। এই পাশে যারা মারা গেছে সবার বয়স সর্বোচ্চ গেলে 13, এর নিচে। আমাদের এইখানে অলরেডি ধরেন বাড়াইটিয়া যদি হিসাব করেন, বাড়াইটিয়া আমার এই পাশে 5 জন মারা গেছে। বাড়ির পাশেই
পরিবারের 3 সদস্যের অন্তিম যাত্রার প্রস্তুতি। বাদজোহর অনুষ্ঠিত হয় আরিয়ান, বাপ্পি ও উমায়েরের জানাজা। এই পর্যন্ত তো কয়েকবারই দুর্ঘটনা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারের কানে এই কথা পৌঁছায় না। অত্র এলাকায় প্রশিক্ষণ বিমান যাতে না চলে, আর এরকম দুর্ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে। একই এলাকার ছোট্ট আনিসা ও সাইমাও এড়াতে পারেনি মৃত্যুর নির্মম বাস্তবতাকে। কোনো সান্ত্বনার বাণী যেন যথেষ্ট নয় এই পরিবারগুলোর জন্য। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মীরা সহ সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল। একই কর্মসূচি বৃহস্পতিবারও দিনব্যাপী চলবে। মিথিলা নাজনীনের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার হাত বাড়াতে চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন। চ্যানেলকে অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কালকে আমি কিন্তু বার্ন ইউনিটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম রক্ত দেওয়ার জন্য। ঘটনাস্থলে উপস্থিত না হয়েও দূর থেকে রক্ত দিয়ে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, সবাই যেন আগে আসে রক্ত দেওয়ার জন্য। মানবিকতা আর সামাজিক দায়িত্ববোধ থেকেই এমন আয়োজন বলে জানান চ্যানেল আইয়ের বার্তা প্রধান। আমাদের এখানে যথেষ্ট সংখ্যক কর্মী আছে, তারা 50% যদি দেয় তাহলে কয়েকশো ব্যাগ রক্ত আসে। তো সে কারণে এই আয়োজনটা আমি মনে করি যে এটা সবারই এই দায়িত্ব এর মধ্যে থাকা দরকার। কারণ যেই করুণ ঘটনাটা ঘটেছে, আমি তো শুধু এক ব্যাগ রক্ত দিয়ে আমি পার্টিসিপেট করছি, কিন্তু যেই মায়ের কোল খালি হয়েছে, যে বাবার কোল খালি হয়েছে, সেটা তো আর শোধ কোনো দিন হবে না। চ্যানেল আই এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনভর এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবারের বাইরেও অনেকে রক্ত দিয়েছেন। আমি চ্যানেল আইয়ের স্টাফ না, আমি বাইরের লোক। তো চ্যানেল আইয়ের প্রাঙ্গণে রক্ত কার্যক্রম শুরু করছে, সেজন্য জানতে পাইলে আমি এখানে আসছি রক্ত দিতে। আমি তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। চ্যানেল আইতে আজকের আয়োজনে অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি। এই ব্লাডগুলো আমরা পৌঁছে দিচ্ছি স্ক্রিনিং টেস্ট এবং ক্রস ম্যাচ সহ। দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ের সঙ্গে চলমান অংশীদারিত্ব অব্যাহত রাখতে চায় ব্রিটিশ জনপ্রিয় গণমাধ্যম বিবিসি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক অন্তর্বর্তী পরিচালক টিম অফোর্ড চ্যানেল আই কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। পরে দ্বিপাক্ষিক আলোচনায় দুই চ্যানেলের মধ্যে চলমান সমঝোতার পাশাপাশি নতুন উদ্যোগ নিয়েও কথা হয়। চ্যানেল আইকে বিবিসির প্ল্যাটিনাম পার্টনার উল্লেখ করে টিম জানান সামনে তাদের নতুন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। শাইখ সিরাজ বিবিসির পরিকল্পনাকে স্বাগত জানিয়ে চ্যানেল আইয়ের আগ্রহের কথা জানান। এ সময় বিবিসি বাংলা নিউজ এডিটর মীর সাব্বির এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট নাজমুল আরিফিন উপস্থিত ছিলেন। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থল পৌর পার্ক পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিব। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল 10:30টায় গোপালগঞ্জে পৌঁছে প্রথমে জেলা কারাগার, এরপর সমাবেশস্থল, সংঘর্ষ এলাকা, পুরাতন লঞ্চঘাট এবং আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরপর বেলা 12টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে বৈঠক করেন। পরে জেলা সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাদের মতবিনিময়ের কথা রয়েছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় অনাহারে আরও 2 শিশু মারা গেছে।
ইসরায়েল গাজার ত্রাণ প্রবেশ বন্ধ করার পর উপত্যকাটিতে অপুষ্টি এবং অনাহারীর সংখ্যা মারাত্মক আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় অনাহারে 15 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ইসরায়েলি হামলায় সকাল থেকে 35 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 8 জন খাদ্যের জন্য অপেক্ষমান ছিলেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থ বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অনাহার ও চিকিৎসা ব্যবস্থার সাথে লড়াই করে যাচ্ছেন। গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন 25টি দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে যৌথ এই বিবৃতি দেয়া হয়। জানাবো কৃষি সংবাদ। গাইবান্ধার সাঘাটায় বিস্তীর্ণ চরে অনাবাদি জমিতে বাড়ি 4 ও 6 জাতের তিল চাষ করছেন কৃষক। নদী তীরের চরগুলোতে কম খরচে উচ্চ ফলনশীল তিল আবাদে ভালো ফলন পাচ্ছেন তারা, বাজার দরও পাচ্ছেন ভালো। তিলের উন্নত জাত এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। দেখবেন প্রকৃতি সংবাদ। আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন স্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা হয়েছে। ইয়ুথ ফর দ্য সুন্দরবনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় প্রধান আলোচক হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক জাকির হোসেন মনি, বিশেষ আলোচক রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন ও অন্যরা। বক্তারা বলেন, সুন্দরবন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন এবং প্লাস্টিক বর্জনে সচেতনতা সৃষ্টি করতে হবে, সেই সাথে সুন্দরবন রক্ষায় সবাইকে অবদান রাখতে হবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অনলাইন ব্যাংকিং সুবিধা সহ গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে বগুড়া নিউ মার্কেটে কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক ASM রায়হান শামীম, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং অন্যরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে 4টি রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রাত 9টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নিয়েছেন। চীনের পক্ষ থেকে বাংলাদেশের 15,400টি কোভিড-19 টেস্টিং কিট উপহার দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে এই সহায়তা দেওয়া হয়েছে, যা চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সংহতির আরেকটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হবে। টেস্টিং কিটগুলো চীনের জরুরি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কিট হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সিলর লি শাওপেংয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর হালিমুর রশিদ। গাইবান্ধায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজ ও ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সে সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রধান, কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা। প্রিয় দর্শক, আমরা সরাসরি উপভোগ করছিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টি-20 ম্যাচ। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 9 উইকেটে 121 রান। সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। মাইলস্টোনের ঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে যমুনায় 4টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা যোগ দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন। মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক। 2 উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। 87 জন আহতের মধ্যে আইসিইউতে 1 জন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 31 জনের প্রাণহানি, 20 জনের মরদেহ হস্তান্তর হলেও এখনও শনাক্ত হয়নি 7 জন। পাইলট তৌকিরের ফিউনারাল প্যারেড ও জানাজা সম্পন্ন, প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার। এবং বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন, আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর রক্তদান কর্মসূচি। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।